নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি মাছের টক রান্না করছি। এটা পূর্ববঙ্গে হয় কি না আমার জানা নেই, তবে মেদিনীপুরের লোকেরা এই টকটা করে থাকে, এটা আমি দেখেছি। সুতরাং আমি সেটা আজকে করছি। পূর্ববঙ্গের লোকেরা আমরা টক খাই সাধারণত সবজি দিয়ে, ওই কুমড়ো, মিষ্টি আলু, তারপরে গাঁটি কচু, সঙ্গে মাছও দেই। এরকমভাবে আমরা টক করি পূর্ববঙ্গের আমার লোকেরা। আর আমি যেই টকটা করছি এটা মেদিনীপুরের লোকেরা সাধারণত করে থাকে। আমি সেই টকটা আজকে করছি, দেখুন কিভাবে করছি। আমরা পূর্ববঙ্গের লোকেরা সাধারণত চালতা, তারপরে কাঁচা তেঁতুল, তারপরে ওই ছোটো ছোটো আম, এসব দিয়ে টক করি। পাকা তেঁতুল দিয়েও যে একেবারে করি না তা নয়, করি, কিন্তু আমি যেইটা করছি শুধুমাত্র পাকা তেঁতুলের টক, সঙ্গে মাছ দিয়ে। দেখুন কিভাবে করছি। আমি প্রথমে এই মাছগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে কাতলা মাছ। প্রয়োজনে আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন, ইলিশ মাছের ডিম দিয়েও ঠিক একই পদ্ধতিতে করতে পারেন। তাহলে দেখা যাক কিভাবে আমি এটা করছি। মাছগুলো আগে ভেজে নেব। এই বাটিটার মধ্যে আমি পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছি। এবার এটা কাঠটাকে বের করে নেব, ভালো করে হাত দিয়ে চটকে বের করে নেব কাঠটা। নিয়ে তার মধ্যে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দেব, তারপরে এটাকে করছি, একটু মিষ্টিও দেব। এখন আমি এটা কাঠটাকে বের করব। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার আমি 5 ফোড়ন দিচ্ছি তেলের মধ্যে। এই তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছি। এবার এটাকে দেব। আপনারা যদি সর্ষে বেটে এর মধ্যে দিতে চান তো দিতে পারেন, আমি এটা স্কিপ করে দিলাম, আমি এটা দেব না। এটা দেওয়া যেতে পারে সর্ষে বাটা, আমি দিচ্ছি না। আমি এইবার এই মশলাটা, এটার মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর পাল্পটা আছে পাকা তেঁতুলের, পাল্পটাকে আমি নিয়েছি, আর পাল্পটা আর সেটা খোসাটা ফেলে দিয়েছি, সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। আমি এই চামচের 2 চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি। এবারে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এই টকটা অবশ্যই বড় মাছ দিয়ে বেশি ভালো হয়। রুই বা কাতলা, আবার ইলিশ মাছের ডিম দিয়েও ঠিক এই পদ্ধতিতেই করা যায়। আর আমরা পূর্ববঙ্গের লোকেরা মোরলা মাছ, পুঁটি মাছ এসব দিয়ে টক করি, সঙ্গে সবজিও দিই, কুমড়ো, মিষ্টি আলু, গাঁটি কচু এইসব দিয়ে আমরা করি, সঙ্গে মাছও দিই, আবার অনেক সময় অনেক ক্ষেত্রে নিরামিষও করি। টক ঝাল মিষ্টির একটা খুব সুন্দর কম্বিনেশন, খুব মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি এই 2টো গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু কাঁচা তেল। আপনারা অবশ্যই একবার এই টকটা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমি খেয়েছি, ভীষণ ভালো লেগেছিলো দেখে আমি এই রেসিপিটা সবার সাথে শেয়ার করলাম। আমার বড় ননদ এই রেসিপিটা আমাকে খাইয়েছিল, তখন আমার খুব ভালো লেগেছিল, তাই আমি এই জিনিসটা সবার সাথে শেয়ার করছি।
মাছের টক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি। দেখুন এরকম থাকতে গ্যাসটা নিভিয়ে দেবেন। এরকম হবে যখন, তখন গ্যাসটা নিভিয়ে দেবেন। আমি রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখছি। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবেন, সামান্য একটু। এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি বাসনের মধ্যে ঢেলে নিয়েছি, একটা বাটির মধ্যে। দেখুন এরকম হয়েছে কালারটা। আর অবশ্যই 5 ফোড়ন দেবেন এটা করবার সময়। 5 ফোড়ন দিয়ে তারপরে আমি যে একটা বাটির মধ্যে মশলা বলতে শুধু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, ঝাল ঝাল টক মিষ্টি হবে ওটা। ওই টকটার কাঠটা, যে পাকা তেঁতুলের কাঠ যেটা জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটার মধ্যেই নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেবেন। আর সব শেষে একটু মিষ্টি দিলাম। আর দেবো 2টো কাঁচা লঙ্কা। আর স্ট্যান্ডিং টাইমে রাখার সময় একটু কাঁচা তেল ওপর থেকে দিয়ে দেবেন। তাহলে আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। দেখা হবে আগামী একটা ব্লগে। সবাই ভালো থাকবেন। নমস্কার।